ইরানের ফোর্দো সহ 3টি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের মূল পরমাণু সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের দাবি এসব স্থাপনা থেকে আগেই পারমাণবিক উপকরণ সরিয়ে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি, নৌবহর ও আমেরিকানদের উপর আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে ইরানের সম্ভাব্য বড় ধরনের হামলার আশঙ্কায় ইসরায়েল জুড়ে জারি করা হয়েছে সতর্কতা। তেল আবিব ও জেরুজালেমে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। এতে হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। 2025-26 অর্থ বছরের জন্য ঘোষিত 7,90,000 কোটি টাকার বাজেট অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সমালোচনার মুখে রহিত করা হয়েছে কালো টাকা সাদা করার সুযোগ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ চলতি 2024-25 অর্থ বছরের সম্পূরক বাজেট, নির্দিষ্টকরণ অধ্যাদেশ এবং অর্থ অধ্যাদেশ 2025 সংশোধনের প্রস্তাব পেশ করেন। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এসব অনুমোদন করা হয়। প্রস্তাবিত বাজেট থাকলেও পরে ফ্ল্যাট কেনা ও ভবন নির্মাণ, অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করা হয়েছে। এছাড়া সোনার আংটি কেনা, চোখে কর্নিয়া স্থাপন সহ বেশ কয়েকটি খাতে 5 ভাগ হারে কর অব্যাহতি থাকছে। 2 থেকে 3 দিনের মধ্যে অর্থ অধ্যাদেশ সংশোধনের মাধ্যমে প্রজ্ঞাপন আকারে জারি করা হবে। 2025-26 অর্থ বছরের বাজেট কার্যকর হবে 1 জুলাই থেকে। বিতর্কিত দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার সহ দায়িত্ব পালন করা 19 জনের বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলার আবেদন করেছে বিএনপি। একই সঙ্গে 2014, 2018, 2024 সালের ভোট পরিচালনাকারী সিএসসি ও নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসিতে আবেদন জানিয়েছে দলটি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা আবেদন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের কাছে জমা দিয়েছে বিএনপির প্রতিনিধি দল। অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে প্রধান, আর প্রধান নির্বাচন কমিশনার 2014 সালে যারা কমিশনার ছিলেন তারা, 2018 সালে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন যারা, তাদের সাথে কমিশনার, তাদের সাথে সচিব, এবং সর্বশেষ 2024 সালে যে নির্বাচন করেছে প্রধান নির্বাচন কমিশনার এবং তাদের কমিশনার বিন্দু, সচিব সহ সংশ্লিষ্ট যারা আইন শৃঙ্খলা বাহিনী যারা অতি উৎসাহে জড়িত আছে তাদের আমরা নাম উল্লেখ করেছি। এটা ওনারা অনুসন্ধান করে ব্যবস্থা নেবেন। 24 ঘন্টার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা ঢাকা মেডিকেল কলেজের হল এবং ক্লাসরুমে ভগ্নদশা পরিদর্শন না করলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। প্রশাসন নির্দেশনা দিলেও হল ত্যাগ না করে উল্টো অন্য বিল্ডিং ও ব্লকে শিফট হচ্ছেন তারা। শিক্ষার্থীদের দাবি প্রশাসনের হল ত্যাগের সিদ্ধান্তকে হটকারী। নিরাপদ ক্যাম্পাস ও আবাসন সহ 5 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত হল ক্যাম্পাস ছাড়বেন না আবার হুঁশিয়ারি দেন তারা। এদিকে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর কামরুল আলম বলেন, পরিত্যক্ত ভবনে শিক্ষার্থীদের থাকতে দেওয়া হবে না। শিক্ষকরা যে নিয়মে সিট বন্টন করবেন, শিক্ষার্থীরা তা মেনে নিলে একাডেমিক কার্যক্রম দ্রুত শুরু হবে। আমার ঢাকা মেডিকেল কলেজে যে নতুন ব্যাচ আসার কথা, সেই ব্যাচ মিলে পুরা 6টা ব্যাচের ছাত্র সংখ্যা 755 জন। ওই 4 তলা বাদ দিয়ে যে গণরুমের কথা বলা হচ্ছে, সেই গণরুম বাদ দিয়ে ছাত্ররা যদি আমাদের ডিস্ট্রিবিউশন নিয়ে থাকে, আমরা বাংলাদেশি স্ট্যান্ডার্ডে, আমরা বিদেশি স্ট্যান্ডার্ডে পারবো না। 766 জন ছাত্রের অ্যালটমেন্ট দেওয়া সম্ভব। সততা, নেতৃত্ব ও আত্মত্যাগের মন্ত্রে বলিয়ান হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় নবীন কর্মকর্তাদের সবসময় প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। সকালে বাংলাদেশ নৌবাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। এ সময় বিভিন্ন বিষয়ে কৃতি প্রশিক্ষণার্থীদের হাতে পদক তুলে দেন তিনি। নবীন কর্মকর্তাদের মধ্যে মিডশিপম্যান মেহেদী হাসান মৃধা সকল বিষয়ের সেরা চৌকস মিডশিপম্যান হিসেবে সোর্ট অব অনার লাভ করেন। মিডশিপম্যান মেহরাব হক তনি দ্বিতীয় সর্বোচ্চ মান অর্জনকারী হিসেবে নৌপ্রধান স্বর্ণপদক এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট রাজীব দত্ত বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমির স্বর্ণপদক লাভ করেন। বাংলাদেশ নৌবাহিনীর 2022 ব্যাচে 44 জন মিডশিপম্যান এবং 2025 ব্যাচের 8 জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার সহ মোট 52 জন নবীন কর্মকর্তা আজ কমিশন লাভ করেন। আমরা প্রতিনিয়ত চেষ্টায় রত আছি এই নৌবাহিনীকে উত্তরোত্তর সমৃদ্ধি করতে,
বিভিন্ন ধরনের জাহাজ সাবমেরিন সংযোজনের মাধ্যমে আমাদের সি লাইন অফ কমিউনিকেশনকে রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন নতুন সরঞ্জাম, জাহাজ, সাবমেরিন এই নৌবাহিনীতে ইনশাল্লাহ সংযোজিত হবে।